একটু আগে যে বক্তব্য আসলো বিভিন্ন সমস্যা কৃষকরা বললেন, এই সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করেছি, এই বক্তব্যগুলো কেন্দ্রে যাবে। মূলত সারের যে সরবরাহ আজকে ডিলারের মাধ্যমে সার দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ গত সরকার শেখ হাসিনা সরকার আপনাদেরকে অনেক গল্প শুনিয়েছিলেন, এই দেশ অনেক উন্নয়ন করেছে, আপনাদের সামনে বলেছে আমরা পদ্মা সেতু করেছি, ফ্লাইওভার করেছি, মেট্রো রেল করেছি। এগুলা কি আপনাদের এই কৃষকের কোনো উপকারে আসে? আপনাদের উপকারটা হলো যে পর্যাপ্ত পরিমাণে সার আপনাদের সরবরাহ করতে হবে কৃষকদের। সেটা আমরা উৎপাদন যেটা করতে পারি, আমাদের দেশের কারখানায় যা হয় তার বাইরে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে বিদেশ থেকে। সরকার বিগত সরকারের বৈদেশিক মুদ্রার সংকটের জন্য পর্যাপ্ত সার ইম্পোর্ট করতে পারেনি, যার জন্য এই যে আপনাদের পিএসের কাছে যেতে হয়, ধর্ণা ধরতে হয়, রিকোয়েস্ট করতে হয়। কেন আপনারা টাকা দিয়ে সার কিনবেন, আমাদেরকে ডিলারশিপের কাছে যেতে হবে কেন, রিকোয়েস্ট করতে হবে কেন? বাজারে অ্যাভেলেবেল সার থাকবে, যেমনভাবে আপনারা আলু পটল যেমনভাবে আপনারা ডাল কিনেন, ঠিক সার সেইভাবে কিনবেন। এইটা আমাদেরকে এনশিওর করতে হবে। বিএনপি গভর্নমেন্ট যদি পাওয়ারে আসে, আমরা চাইব পর্যাপ্ত পরিমাণে সার যেন সরবরাহ করা হয় প্রত্যেকটি এলাকায়, এবং এটা খুবই সম্ভব যদি আমাদের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা থাকে। কারণ বিদেশ থেকে আনতে গেলে আমাদেরকে ডলারে এলসি করতে হয়। ডলার সংকটের জন্য সরকার ইম্পোর্ট করতে পারেনি। এই সরকার দীর্ঘদিন ধরে ডলার সংকটে ধুঁকছে, যার জন্য সরবরাহ কম বলে আজকে আপনাকে চোরাচালানির মাধ্যমে, এই বিভিন্ন বিএসের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে ঘুষ দিয়ে আপনার সার নিতে হচ্ছে। এটা যেন না থাকে, আমরা এই প্রস্তাব কেন্দ্রে দেব। আগামীতে যে সরকার আসবে, আমাদের তারেক রহমান সাহেবের সরকার, সেই সরকারে আমরা রিকোয়েস্ট করব আমাদের নীতিমালায় যেন এটা আনা হয় যে পর্যাপ্ত পরিমাণে সার যেন ইম্পোর্ট করা হয়, যাতে আমাদেরকে সার যে বস্তার দাম 1300 টাকা, সেটা যেন 1800 টাকায় কিনতে না হয়। এটা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। আর এইটা শুধু সারের ব্যাপার নয়, এখানে যেমন ন্যায্য মূল্যে যে আপনারা কীটনাশক থেকে শুরু করে অন্যান্য উপকরণ, সমস্ত উপকরণ কৃষির, সেটা যেন আমরা ন্যায্য মূল্যে পেতে পারি, কম দামে পেতে পারি, এবং ভর্তুকি দিয়ে যেন ইম্পোর্ট করা হয়। যেন কোনো রকম ডিউটি না দিয়ে যদি ইম্পোর্ট করা হয় কৃষি উপকরণ, তাহলে সেটা অনেক কম দামে কৃষকরা পেতে পারে। এবং কৃষকের যে উৎপাদিত যে ফসল, এই ফসলের ন্যায্য মূল্য, সেটা হলো যে কৃষকরা যেন একটা ওয়্যারহাউস থাকে প্রত্যেকটা ইউনিয়নে, যদি পর্যাপ্ত আমাদের গোডাউন থাকে, যে গোডাউনে কৃষকরা তাদের ফসল তুলে রাখতে পারবে, এবং সেখান থেকে তারা সেই ফসলটা যখন দাম বেশি হবে তারা যেন বিক্রি করতে পারে। কারণ প্রধান সমস্যা হচ্ছে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাসায় রাখতে পারে না বিভিন্ন কারণে। ফলে আমরা যদি একটা সেন্ট্রালাইজড গোডাউন করতে পারি, সেই গোডাউনে কৃষকরা অত্যন্ত স্বল্প মূল্যে তাদের কৃষি পণ্য যেন মজুত করতে পারে, এবং যখন দাম বাড়বে তারা যেন বিক্রি করতে পারে। এই ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব রাখবো। আগামী যে সরকার আসবে বিএনপির, সেই সরকারের কাছে আমাদের প্রস্তাব থাকবে। এর বাইরে কৃষকরা যেন কোনো হয়রানির শিকার না হয় কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। কৃষকরা আমাদের মেরুদণ্ড, কৃষকরা আমাদের শক্তি। কৃষকরা কেন একজন কৃষি সম্প্রসারণ অফিসারের কাছে গিয়ে ধর্ণা দিবে, রিকোয়েস্ট করবে এবং তাদেরকে তেল মারতে হবে? আমি মনে করি না, বরং কৃষি কর্মকর্তারা আসে কৃষকদের কাছে বসে থাকতে হবে, তাদের কাছে ধর্ণা দিতে হবে। এমন একটা পরিবেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আগামীতে যা অবস্থা এখন চলছে, এটা চলবে না, আমরা সেই ব্যবস্থা করব। আগামীতে এই 25 সালের শেষে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যেন সবাই এমন একটা সরকার দেশে আসে, এমন একটা সরকারকে যেন আমরা ভোট দেই, যে সরকার অতীতে প্রমাণ করেছে যে কৃষক বান্ধব সরকার, এবং ভবিষ্যতে কৃষকদের জন্য সেই সরকার কাজ করবে। সেই সরকারকে আমরা ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবো। সেই সরকারটাকে, সেটা ধানের শীষের বিএনপি ছাড়া আর কে আছে? কি বলেন? কাজেই আপনারা সবাই সুচিন্তিত মতামত দিবেন আগামীতে নির্বাচনে, এবং বর্তমানে যে সমস্যা হলো, এই সমস্যাগুলো আমরা এখন থেকেই আমাদের যে এখানে
কৃষক দলের উপজেলার সভাপতি আছে, সেক্রেটারি আছে, আপনারা যোগাযোগ করবেন। তারা কৃষি সম্প্রসারণ অফিসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলবে, যতটুকু সম্ভব যেন আমরা সমাধান বর্তমান অবস্থায় সমাধান করতে পারি। কেউ যেন ধোঁকাবাজি দিয়ে টাকা নিয়ে নিতে না পারে, ঘুষের বিনিময়ে যেন বীরগঞ্জ না চলে, সেই ব্যবস্থা আমরা করব। দুর্নীতিমুক্ত বীরগঞ্জ আমরা গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি সালাম, সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন।